কথা শুনতেছেন? অনেক বড় শিক্ষিত টিওনো, তারপরে সচিব, তারপরে এসপি, ডিসি, ওসি, কত পদ পদবি তার আছে। করার সময় যদি কোরআন না জানে মূর্খ হইয়া মারা যাবে। খবরে গেলে কইবে লাঠি, আমি তো কিছুই পারি না, বুঝি না। মূর্খ হবে, কি হবে? সবাই কথা বলে না, কারণ কবরের ভিতরে আর বিচারা আর কোনো কথা চলবে না। বাংলা, ইংরেজি, চাইনিজ, ফার্সি, উর্দু কোন ভাষাই কবরে চলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কারণে আমি আরবি ভাষাকে ভালোবাসি। এক হইল কবর থেকে শুরু হবে আরবি, কোরআনের ভাষা হইল আরবি, আমি মুহাম্মদের ভাষাও হইল আরবি। সুবহানাল্লাহ কোন না? মানুষ মূর্খ হইয়া কবরে যাবে, মূর্খ হবে, কি হবে? কথা না, দুনিয়া ছিল শিক্ষিত। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের জমিনে শুয়ে আছেন, উনি বলতেন হরদলে গোল খরদ জাম্বুর নাহার। হুজুর বলতেন হরদলে গোল খরদ জাম্বুর নাহার লেকে যিশু নিশুমাদি ধর আসা। আরো একটু বাড়াই গেছেন গর্বা সৌরাত আদিমিন সাবুদে আহমদ আবু জহল হামের সাবুদে। মানুষ আমার এই হাফেজ আমিন বলল, হুজুর মাদ্রাসা সম্পর্কে আলোচনা করেন। আরে মাদ্রাসা না, কোরআন, কোরআন মানে মাদ্রাসা, কোরআনই মাদ্রাসা। মানুষ মূর্খ হয়ে মারা যাবে। আর মাত্র একটু কায়দা কানুন শিখছে, একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে জানে, এই লোকটা জ্ঞানী হয়ে আল্লাহর কবরে হাজির হবে। হ্যাঁ, আল্লাহ নিজে বলবেন, কামা বলেন, কামা, সবাই বলেন, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি আমার কোরআন দুনিয়াতে তেলাওয়াত করেছো, আজকে জান্নাতে এরকমই তেলাওয়াত করো, কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা, ফাইন্না মানজিলা, মানজিল মানে বাসা বাড়ি, আর মঞ্জিল। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা, তুমি তেলাওয়াত করতে 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 যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে, জান্নাতের ওই জায়গা হবে আজীবন তোমার থাকার জায়গা। কি পড়াইবেন, কোথায় পড়াবেন? ফলাফল পড়াবেন কই? হাই 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 বলেন, হাই 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 হাই। মানুষ কি করতেছে? কোন ছেলে মেয়েদেরকে ধ্বংস করে ডাকাত বানাই দিতেছে, ছেলে মেয়েদেরকে ঘুষখোর বানাই দিতেছে, ছেলে মেয়েদেরকে চোর বানাই দিতেছে। কথা ঠিক না? সচিবরা যে ঘুষ খায়, এটা চোর। ছেলে মেয়ে পড়াইয়া মাওলানা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি লিখছেন, মনে থাকবে, মাওলানা ভারতের সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ব্যারিস্টার বাপ মারা গেছে। এই না কথা শুনতেছেন? কেমন শুনতেছেন? মনে থাকবে তো? মনে থাকবে নাকি আইসের চাই থাকতে খালি মনে থাকবে? ব্যারিস্টারি পাস করে বাবা মারা গেছে, জানাজায় দাঁড়াইছে, এখন জানাজা দিতে জানে না। কি হইবে? আমার বাবা আমার ব্যারিস্টারি পড়াইলো, আমার বাবার জানাজা আমি দিতে জানি না, এলিমটা জ্ঞানটা আমার নাই, এই ব্যারিস্টারি আমার আর প্রয়োজন নাই। যাইয়া বইছে মাদ্রাসায়, যাইয়া বইসে গেছে, এদিকে চাই ব্যারিস্টার ছিলেন। ব্যারিস্টার কি আমার কথা, কি হয়েছিলেন? ব্যারিস্টার, ওই যুগের ব্যারিস্টার, যেটুকু নকল ফকল নাই। আমার বাবার
কবরে রাখার নিয়ম আমি জানি না, জানাজা এই যে একটু শাহিন তালুকদারের বাবারে দাদারে বস এই দাদার কবর জিয়ারত করে আমার এলাম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীদের জন্য বলেছেন। এইটা জানে না সানাউল্লাহ বাণীপতি ব্যারিস্টার, আমার বাবার আমি জানাজাতে আজকে পারলাম না, কিভাবে বাবারে আমি কাপড় পরাবো এটা আমি জানি না, কেমনে কবরে রাখবো এলেম জ্ঞান আমার নাই, নলেজ নাই, এই জ্ঞান আমার প্রয়োজন নাই। ব্যারিস্টারি বন্ধ করে যাইয়া মক্তবে ভর্তি হয়ে গেলে আল্লাহ পাকের ওই অন্তরে দরদ কি অন্তরে কি এটা দরদের বহন করতেছি, কিন্তু দরদ লাগছে। হায় 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 হায়, বাবার জানাবো আমি ব্যারিস্টার পারি না, তোর ব্যারিস্টার এই ব্যারিস্টার কি করবো আমি? আল্লাহ পাক তার এই দরদের কারণে উদুনি আস্তাজিব লাকুম, চাও আমার কাছে চাও, সুবহানাল্লাহ কর। আমরা চাই টাকা দাও, আল্লাহ টাকা দাও, আস্তাগফিরুল্লাহ কর না, টাকা দাও কেন? টাকা কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেন টাকা এটা তোমাদের জন্য হইল ফিতনা, চাইলে আমার কাছে আমাকে চাও, সুবহানাল্লাহ কর, আমাকে চাও, আমারে পাইলে সব পেয়ে যাবে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, সুবহানাল্লাহ কর, আমারে চাও। হরে না বন্ধ করে দিস। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার বাণী ছিলেন, বাণী না মেখলের বাণী প্রতিষ্ঠাতা, হাটাজারি মাদ্রাসার হেড মুফতি ছিলেন। বলতেছে কি শোনেন, বলবো নাকি? বলবো। জেসে চাহে তুদে দুনিয়া কি দৌলত, এটা তো আপনি পড়েন না, অনেকে আলেম রেডি পড়েন না কেন? এর ভিতরে তো সাত, জেসে চাহে অনেকে চাহে जैसे चाहे तूने दुनिया की दौलत, हमें मश्ते हिदायत कर खुदाया। অনেক মানুষ দুনিয়ার দৌলত চায়, টাকা বা গাড়ি বাড়ি এটা ওটা চায়, এটা আমি তোমার কাছে চাই না, তুমি আমাকে হেদায়েতের মালা পরাইয়া দাও আল্লাহ, সুবহানাল্লাহ জোরে কও। আরো কইছে এই কথাগুলি, কইছে ওনার একটা কেতাব আছে, কেতাবে পাইছি, কোন সময় কইছে, কোন সময় দোয়াগুলি করছে তাহাজ্জুদের সময়, কোন সময় আবার কোন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। সুবহানাল্লাহ। কুরআন শরীফ পড়ো, কি পড়ো? আল্লাহর কথা, আল্লাহর কথা, সুবহানাল্লাহ। আল্লাহ কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহ নাযালা বিহি রূহুল আমিন আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদের সময় মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি শায়েখ বলতেছে, জैसे चाहे तुझे दुनिया की रफ़ात, हमें मश्ते इबादत कर खुदाया। सुबहानाल्लाह। অনেক মানুষ দুনিয়ারই চায়, চেয়ার চাই, চেয়ার চাই খালি, আরে খালি সম্মান দাও, সম্মান খোঁজে। এই সম্মান টম্মান তোমার কাছে আমি কিছু চাই না। দুনিয়ার মানুষ আমার বড় হুজুর কর, মুফতি সাহেব হুজুর বলুন, এই চিন্তা চেতনা আমি লালন করি না। তুমি আমাকে তোমার ইবাদতের পাগল বানাইয়া দাও। কি কথা দেখেন, সুবহানাল্লাহ। আমেরিকা আরো কয় শোনেন, কি কয় শোনেন, কোনটাই কেটে কথা বলবো, সময় তো অল্প। আমেরিকা লন্ডন সে হোনেসবা, আমেরিকা লন্ডন সে হোনেসবা, हमें मश्ते मदीना कर खुदाया।
বোঝেন না কথা? অনেক মানুষ আমেরিকা লন্ডন যাইতে চায়, তাও পাগল হইয়া যায়। আমি আমেরিকা লন্ডন কোনোদিনই যাইতে চাই না, তুমি আমার মদিনার পাগল বানাইয়া দাও, মদিনার পাগল বানাইয়া দাও, রাসূলুল্লাহকে একটু দেখা দাও, আমি বসতে মদিনা করো খুদা। बोलते बुजुर्गी की नहीं हमको जरूर गुलाम अपना बना ले खुदाया। আল্লাহর সাথে যোগাযোগ, আল্লাহর সাথে কানেকশন। আমার মাওলা গো, আমার মাওলা গো, बुजुर्गी की नहीं हमको जरूरत। মানুষ আবার বাগানা বলুক, মুফতি বলুক, বুজুর্গ বলুক, এটা আমি চাই না। আমি বসতে গোলাম আপনা বানালে খুদায়া। আল্লাহ আপনি আমাকে আপনার গোলাম বানাইয়া না। তাকুবুরু সে আর কইছে অনেক কথা, কিতাব ভরা। तकब्बुर से बचा हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। सुबहानाल्लाह। दरद ভিতরে দরদ পয়দা করো। যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই জান্নাতে যে প্রবেশ করছো, এখানেই থাকো, আজীবন থাকো, কোনদিন আর বের করা হবে না। আমাদের দেশের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী একটা বাড়িতে 5 বছর সুযোগ পায়, যদি ঠিক মতো দেশ চালাইতে পারে, আন্দোলন না হয়, তাহলে 5 বছর থাকার অনুমতি পায়। আল্লাহ কয় 5 বছর আর 500 বছর আর 5 কোটি বছর না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতে প্রবেশ করলাম, কোনদিন বের করা হবে না। তারা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিকা তারাউহা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। গরম পাই, গরম নাই, ঠান্ডা দিতেছ। আমার ওস্তাদ ছিলেন মুফতি আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ। কয় যে বাইতুল মোকাররমের প্রতিষ্ঠাতা খতিব, এই যে ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারটা লিখে গেছে 50-60 বছর আগের কথা। তখন মোবাইল ছিল না, কোনো টেলিফোন টেলিফ্যাক্স কিছু ছিল না। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, একালে বঙ্গোপসাগর, কুয়াকাটা, কক্সবাজার, ওদিকে এককালে ওই পাথুরিয়া, এই সারা দেশ ঘুরে ঘুরে কয়টায় কোন আমাদের রক্ত শুরু হয়, কয়টায় শেষ হয়, দেখেন না ক্যালেন্ডারটা। ওই যুগে লিখে গেছে, এই ডিজিটাল যুগে
এই কম্পিউটার যুগে একটুও বেশ কম হয় না। এই যে আল্লাহওয়ালাদের কাশফ খোলা, এটা একটা বড় নিদর্শন। ওই যুগের ক্যালেন্ডার এই যুগে ঠিক কোনো বেশ কম না। দেখছেন না কথাটা কি? আমিনুল ইসলাম মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি ঢাকা আলিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন। হঠাৎ করে হুজুর কোনদিন বুখারী পড়ার বন্ধ করেন না। হঠাৎ করে 7 দিন পর্যন্ত ক্লাসে আর না, বুখারী পড়ান না। হুজুর কিন্তু আছেন, ওখানে আছেন, হুজুর দেশেই আছেন, অসুস্থ না। হুজুরের সামনে কথা বলতে কেউ সাহস পায় না। কেন হয় না? পড়াইতে হয় না। প্রিন্সিপাল, অন্যান্য মুহাদ্দিস মুফাসসির, অন্যান্য ফকিহ হুজুররা তার সামনে কথা বলতেও সাহস পায় না। কথা শুনতেছেন? 7 দিন পর্যন্ত ক্লাসে আয় না। হঠাৎ করে একদিন একবারে সকালবেলা পাগড়ি মাথায়, চোখে সুরমা, এত ভালো পোশাক পরে ক্লাসে বসে গেছে। খুব ফুরফুরে মেজাজ, প্রশান্তি সহকারে 1 ঘন্টার বেশি বুখারী শরীফ পড়াইছে। কথাগুলি মনে থাকবে তো? মনে থাকবে? বাস্তব কথা বলতেছি, যা ঘটছে তাই বলতেছি। যাওয়ার সময় একটু অনুমতি নিয়ে ছাত্ররা বলতেছে, হুজুর শায়েখ, ওখানে তো মৌলভী কইতো, শায়েখ কইতেন, হুজুর একটু কথা বলবো, অনুমতি চাই, বলেন। 1 সপ্তাহ আপনি বছরে একদিনও ক্লাস মিস করেন না। 1 সপ্তাহ যাবত আপনি কেন আসেন নাই একটু জানতে চাই। আপনি তো এখানেই ছিলেন, দূরে ছিলেন না, এখানেই তো ছিলেন। আমরা তো জানি আপনি সুস্থ আছিলেন, কেন আসেন না? আপনি তো বছরে একদিনও ক্লাস মিস করেন না। বলতেছে, আমি যার হাদিস পড়াই তার সাথে 1 সপ্তাহ আমার যোগাযোগ ছিল না। হাদিস কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 1 সপ্তাহ যাবত কি জানি হয়েছে, 1 সপ্তাহ যাবত তার সাথে আমার যোগাযোগ ছিল না। আমি কি পড়াবো? আমি কার কথা বলবো? যার কথা বলবো তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। এখন আমি কিভাবে কি পড়বো? আমার ব্রেনই তো কাজ নাই, আমি তো দুশ্চিন্তায় ভুগতেছিলাম। যার হাদিস পড়াবো তার সাথে যোগাযোগ নাই, এই জন্য পড়াইতেও আসি নাই। গতকালকে রাত্রে তার সাথে আবার যোগাযোগ শুরু হয়ে গেছে। গতকালকে রাত্রে তিনি আমার সান্ত্বনা দিচ্ছেন, আমার মাথায় হাত বুলাইছেন, আমার সাথে কথা বলছেন, কোন হাদিস পড়াবো আমাকে বলে দিয়েছে। हमें मस्ते मदीना कर खुदाया। আমি খোদার কসম করে বলি, এরকম উস্তাদ যদি সারা দেশে আপনি একজন থাকে, বাংলাদেশে পুরা থানার ভিতরে যদি এরকম একজন উস্তাদ থাকে যার সাথে রাসূলুল্লাহ ডাইরেক্ট যোগাযোগ, তার কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা না হইয়া কোনদিন পারে না। আমি আগে বলেছি, এখানে তো শিশুদের সামনে কি কথা বলবো? শিশুরা তো আর ওয়াজ বুঝবেও না। যারা ওলামায়ে কেরাম আছেন তারা আমার কথাটা শোনেন। সিনা খাওয়া হোক সরহ সরহা তবে গুইয়াম সরহে দরদেশ দিয়া। সুবহানাল্লাহ। আমরা যার কথা বলি, আল্লাহর কথা বলি, আল্লাহর সাথে সম্পর্ক নাই। রাসূলুল্লাহর হাদিস পড়াই, তার সাথে আমাদের যোগাযোগ নাই। বাবা, এই আলেম দ্বারা সমাজের কোনো উপকার হয় না। গতকালকে আমার সাথে তার যোগাযোগ শুরু হয়েছে। আমি যে হাদিস পড়াবো তার থেকে আবার মোতালা করে আসছি, তার থেকে আবার রিহার্সাল দিয়ে আসছি, তার থেকে শিখে আসি। তিনি আমার রাসূল, আমার বংশে, তিনি তাওরাতের রাসূল ছিলেন, আমার বংশের কদ জাকুম মিনাল্লাহি নূর
কিতাবুম মুবিন। আল্লাহ বলেন তোমাদের কাছে আমি নূর পাঠাইছি। সুবহানাল্লাহ। নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। নূর কি? তিনি জগৎটাকে আলো করে দিয়েছেন। তিনি এমন এক আলো, সারা দুনিয়া আলো হয়ে গেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। শুনতেছেন কথা? বলে সবাই সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। শিক্ষাদি লেখছে, দেখেন কি ডাইরেক্ট যোগাযোগ। দেখেন শিক্ষাদির কথা বলতেছি, লেখছে কবিতা ফার্সিতে। বালাগাল উলা বিকামালিহি, এর অর্থ জানেন আপনারা? জানেন? জিজ্ঞানো তো না, খালি পড়েন, জিজ্ঞান না। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআন শরীফে বলেন তোমরা যদি আমার কোরআন না বোঝো, যারা বোঝে তাদের কাছে যাও, যাইয়া বুঝে নাও। শিক্ষা দিয়ে লিখতেছে বালাগা মানে পৌঁছে যাওয়া। বলবারত আছে এখানে বালাগাল উলা বিকামালিহি, তিনি তার দায়িত্ব কর্তব্য কাজের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে। কি কাজ? কি কাজ তার? ইন্নালাকা ফিন-নাহারি সাবহান তাওীলা, সূরা মুজাম্মিল। ইন্নালাকা ফিন-নাহারি সাবহান তাওীলা আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, তিনি তার কাজের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন, শেষ প্রান্তে, উচ্চ মাকামে। উলা মানে উচ্চ মাকাম। কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যে অন্ধকার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার সৌন্দর্য কি ছিল? তিনি নিজে না খাইয়া বাড়ির পাশে লোকের খাওয়াইছেন। আর নিজেরা খাইতে পারলে মনে করি খাইছি, আর কারো দরকার নাই। এটা না কথা মানে, এটা না? এই জনগণ কি নিজে খাইতে পারলেই চলে, আমার যদি খাইছে না খাইছে কোনো খবর নাই। উনি ছিলেন কি নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছ, ক্ষুধার কারণে তুমি পেটে পাথর বেঁধেছ। ওরা যে বলেছে তোমায় পাগল, তুমি তো মদিনারি বুলবুল। হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। আলহামদুলিল্লাহ। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি। বলেন সবাই, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি। তুমি তো মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। আলহামদুলিল্লাহ। আমরা খাই, এদেশের আলেমরা ধনী হয়ে যায় কিভাবে আমার তো বুঝে আসে না। সাহাবীরা আস্তে আস্তে গরিব হয়ে গেলেন, আর এদেশের মুসলমানরা আস্তে আস্তে ধনী হয়ে যায়। এদেশে মানুষ রাস্তায় না খাইয়া শুইয়া থাকে, এদেশে ধনী হওয়া কিভাবে সম্ভব? খালি হুজুর এলে চলবে নাকি? হ্যাঁ, তার সৌন্দর্য কি? কাশাফাত দুজা বিজামালিহি। এই দুইটা লেখলে আর লেখতে না, জানেন তো? আলেমরা তো জানেন, দুইটা বয়াত লেখছেন আর লিখতে পারেন না। অনেক চেষ্টা করেছেন, সামনে আর যায় কলমি জরে না, একটু তিনি এলেন মাহের।
একটু ফার্সি ভাষার শ্রেষ্ঠ কবি শেখ সাদী, সামনে আর লেখাই আসে না, অনেক চেষ্টা করে ঘুমাইয়া গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে কইতেছে, কি শেখ সাদী লেখো না? দেখেন কি সম্পর্ক, সুবহানাল্লাহ, লেখো না? ইয়া রাসূলুল্লাহ কি লাগবো? আর তো সামনে যায় না, কি লাগবো? দুইটা লেখছো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, দুইটা তো লেখছো, ভাই লেখছি, এখন লেখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি কই আর তুমি লেখো, হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ, কেমন কবি, সুবহানাল্লাহ, কেমন সাহিত্যিক। কি পড়ো মাসা, পড়াও কি, পড়াও কি, খালি ওয়াজ দিছ, পড়াও কি, কি পড়াইতেছ? হত্তারি হুজুর নামে এক হুজুর ছিলেন শাসিনা মাদ্রাসায়, বুখারী শরীফ পড়াইতেছেন। বুখারী তো চেয়ারে বইয়া পড়ানো হয় না, বুখারী তো সুন্দর তরিকায় বৈশা এরকম বেঞ্চের উপরে বুখারী রাইখা তারপর বুখারী পড়ছি আমরা। হুজুরের নিচে, মানে পাশার নিচে হুজুরের বিচ্ছু ঢুকে গেছে, খুব আলাদা বিচ্ছু ঢুকে গেছে, খালি বিচ্ছুতে কামড়াচ্ছে। হুজুর একটুখানি এরকম করে আবার পড়ায়, সহ্য করতে না পারে খালি এরকম করে আবার পড়ায়। 1.5 ঘন্টা পড়াইছে হুজুর, বুখারী পড়ান বন্ধ করেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হত্তারি হুজুর ভারত থেকে আইছেন, চীন থেকে, ভারত থেকে আইছেন। শেষে তখন 1.5 ঘন্টা পড়ার পরে হুজুর চলে যায়, দেখেন হুজুরের পাশার নিচে একটা বিচ্ছু ঢুকে রয়েছে। জিজ্ঞাসা করা হলো, হুজুর এই বিচ্ছু ঢুকছে, আপনি আমাদেরকে কেন বললেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি হাদিস পড়াই, সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ থাকে, এরকম বিস্ময় কামড়াইয়া শেষ করে ফেললেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সামনে থেকে আর চেহারা ঘোরানো সম্ভব না। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, इल्लाहे मुझे हुस्ने खुदा दाब दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, इधर देखा तो नहीं आवाज सुना दो। সুবহানাল্লাহ, এটাই মাদ্রাসায় পড়ানো হয়। আরো বলা লাগবে কিছু? লাগে আর কিছু কথা পায় না। এটা মাদ্রাসায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, এদিকে চান, এই দোয়া করে দি, দোয়া করি। কত বাজে? আমার গাড়ির টিকিট কয়টায়? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেদিন প্রথম দিন মাদ্রাসায় গেছে, ইমাম শাফি মনে থাকবে, উস্তাদ কইতেছে, বাবা বলো আলিফ, মা হুয়াল আলিফ, আলিফ কি হুজুর? সুবহানাল্লাহ, এতটুকু ছেলে প্রথম দিন মা হুয়াল আলিফ, হুজুর আলিফ কি? আলিফ কি আগে বলে, শরীফ ভাই বলতেছি, আলিফের পরিচয় আগে দেন, তারপর আপনি আলিফ আমাকে পড়ান। আলিফ কি? তখন বসে, বাবা আলিফ দ্বারা আল্লাহকে বলা হয়। সুবহানাল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত বলে না আলিফ দ্বারা আল্লাহকে বুঝায়, ততক্ষণ ইমাম শাফি একবারও আলিফ বলেন না। সুবহানাল্লাহ, জোরে বল। এটা তো ইশক মহব্বতের জিনিস, এটা দরদের বিষয়। মুসলমান, কোরআন শরীফ পড়তে চাও না, পড়াইতে চাও না ছেলে মেয়েদেরকে, 23 বছর বসে হাজার হাজার বার ফেরেশতা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে, জিবরাইল পাহাড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে তলোয়ার হাতে, এক হাতে পতাকা আর এক হাতে তলোয়ার, তখন আয়াত নাযিল হয়েছে সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় রাস্তায় যাইতেছেন, মদিনায় যাইতেছেন, ওহদ থেকে হুদায়বিয়া নামক প্রান্তের সন্ধি চুক্তি করে মদিনার রাস্তায় যাইতেছে, রাস্তায় আয়াত চলে আসছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ করে কথা। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা ইলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। রাস্তায় রাস্তায় আয়াত আছে। 23 বছরের পুরো জিন্দেগিতে সর্বশেষ তিনি যখন বিদা হজের ভাষণে জাবালে রহমাত পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ভাষণ দিতেছে, আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল-ইয়াউমুল আরাফা, আজকে এই দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কর না, আরো জোরে কর, শক্তি দিয়ে কর। আজকে এই দিনে হে মুহাম্মদ 23 বছর তোমার কাছে আমি টুকরা টুকরা বড় বড় ছোট ছোট আয়াত সূরা নাযিল করেছি। তুমি আজকে বিদা হজের ভাষণ দিলা একটু আগে, আল্লাহুম্মা শাহাদ ইয়া রাফিকাল আলা, হে আল্লাহ সাক্ষী থাকো, তুমি বড় সাক্ষী দাতা বন্ধু। উম্মতের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিলেন। একবারে তার কাছের সাহাবী যেই আওয়াজে ভাষণটা শুনেছে, পিছনের সাহাবী একই আওয়াজে শুনেছে। সুবহানাল্লাহ কহ। এখান থেকে কিন্তু মাইক আবিষ্কার হয়েছে, এখান থেকে মাইক আবিষ্কার হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের সাহাবী যেমন শুনলেন, পিছনের সাহাবী একইভাবে শুনছেন। এটা কিভাবে প্রযুক্তিতে নিয়ে আসা যায়? সুবহানাল্লাহ কহ। প্রযুক্তি কি? এটা তার মুজিজা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তুমি আজকে তোমার সন্তানকে কোরআন শরীফ পড়াইতে চাও না? কোরআন শরীফের প্রথম হাফেজ হইলেন এই উম্মতের মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাফেজরা কিয়ামতের দিন রাসূলুল্লাহর পিছনে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ কহ। রাসূলুল্লাহর পিছনে দাঁড়াইয়া যাবে। আপনি উম্মতের প্রথম হাফেজ, আপনি নবী, আপনি প্রথম হাফেজ, এবার সাহাবীরা হাফেজ। সুবহানাল্লাহ কহ। বড় বড় সূরা নাযিল হইতেছে, ছোট সূরা মুখস্থ করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেছেন। সূরা কুল হু আল্লাহ, সূরা ফিল, সূরা মাউন, কাউসার, সূরা লাহাব, সূরা নসর, ছোট ছোট সূরা, সূরা দুহা, আলা নসর, এটি আমি মুখস্থ রেখেছি। আমি তো আর পড়ালেখা জানি না, পড়তেও জানি না, পড়তেও জানি না। সূরা বাকারা, ইমরান, সূরা মায়েদা, সূরা হারাম, আরাফ, সূরা মারিয়াম, এরকম বড় বড় সূরা, সূরা কাহাফ, এরকম সূরা আমি কিভাবে মুখস্থ রাখবো? এই চিন্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশনে। জিবরাইল ফেরেশতা নাজিল করে যায় আর রাসূল বারবার খালি তেলাওয়াত করে, জিব্রা নাড়ায়, এই সূরা আমি কিভাবে হিফজ রাখবো? চিন্তায় পড়ে গেছে। আল্লাহ কে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। এত বড় সূরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি কিভাবে মুখস্থ রাখবেন? এই চিন্তায় পেরেশান হয়ে আপনার চিন্তা বারবার নাড়াইয়া পড়তে হবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আমার দায়িত্বে আপনার কলবের ভিতরে কোরআনকে সেট করে দিব। ফাইযা কুরআনাহু ফাত্তাবি কুরআন, আপনার দায়িত্ব হলো কোরআনের আমল করা। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু কোরআন সেট করবো না,
কোরআনের ব্যাখ্যাটাও আমি আল্লাহ আপনাকে আপনার এলেমে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ জোরে কন। কোরআন বলেন কি? হেথায় আছে নূরের আলো, খাঁটি সোনার চেয়েও ভালো, পেয়ে যাবি খুশ করিলে কোরআনের পাতায় তোরা মাদ্রাসাতে আয়। সুবহানাল্লাহ কহ। বাংলাদেশে মাদক আছে কি নাই? আপনার এলাকা আছে, ঢুকছে? কোন চেয়ারম্যান তার কি একটা খাম্বা লাগা ব্যাংকে ফোন যায় না? চেয়ারম্যান প্রতিবেদনে কইল না 210টা মাদক সেবীর খাম্বা লাগে বাঁধছি আমি, এটা তো কইল না। এটাই তো বড় কাজ বর্তমানে। চরিত্র, শরীর, স্বাস্থ্য সব শেষ হয়ে গেছে মাদকে। একবার বউ আরেকবার ভাগাই লই যায় না। মাদক সেবীরা যা করে অন্যরা এই কাজটা কি করে? সারা বাংলাদেশ, এদিকে চান, সময় নেই আমার, সারা বাংলাদেশ ঘুরে আসবেন, জরিপ করবেন, একেবারে ব্যক্তি ম্যান টু ম্যান রক্ত পরীক্ষা করবেন। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, যারা একটু কোরআন জানে তারা মাদকের কাছেও যায় না। একটাও পাইবেন না আলিয়া কমিয়া, ছোট মকতুব মাদ্রাসা যারা পড়ায় এবং পরে রাসূলুল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতর সর্বোত্তম তারা যারা কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। একজনও ছাত্র পাবেন না, শিক্ষক পাবেন না যাদের সাথে একটা বিড়িরও সম্পর্ক আছে। কথা সত্য না মিথ্যা? বলেন। আপনার সন্তানকে যদি মাদক থেকে আপনি বাঁচাইতে চান, তাড়াতাড়ি কোরআনের সাহেব বানিয়ে দেয়। কথা ঠিক না? ইউনিভার্সিটি কলেজের পোলাপান কত মাদকের কোডই আছে বাংলাদেশে, শত শত খালি মাদকের কোড। ওই কোডে শুধু মাদকের বিচার হয়। সরকারের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা প্রতি বছর যায় মাদক নিয়ন্ত্রণের জন্য। মাদক শেষ করে না, নিয়ন্ত্রণ করে। উকিল আছে, জজ আছে, থানা পুলিশ আছে, খালি ধরে, গাঁজা ধরে, বাবা ধরে, ধরে না, এবং পুলিশে দেয়, আবার জামিন হয়। এই যে তেল বাহানা করে করে সরকারের কোটি কোটি টাকা বাজেট শেষ হইতেছে বছরে খালি মাদক নিয়ন্ত্রণের পিছনে। আমি খোদার কসম করে বলি, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, আপনার সন্তান হইবে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এটা করেন। কি কথা কি রাগ করেন কেউ? কত করে আওয়াজ দি কইলাম, খারাপ লাগতেছে? একটু মায়া লাগে না? আমার রাসূল জাবালে নূর পাহাড়ে ওহী পাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাইয়া বাসায় গেলেন, জামিলুনি আমার কম্বল দাও। এত বুড়িয়া 6 মাস যাবো ছিলেন জাবালে নূর পাহাড়ে। কোন জায়গায় ওয়াজ করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি তাকাই থাকতেন আসমানের দিকে, সাগরের দিকে, পাহাড়ের দিকে, জমিনের দিকে, খালি খুঁজতে কে আমারে বানাইছে। মুসা নবী যখন গেছিলেন তুর পাহাড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে একদিন খাবে দেখেন, স্বপ্নে দেখেন, ওহিদের নবীদেরও স্বপ্ন হইল ওহি। হে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি তোমার স্রষ্টারে রবরে খোঁজ করো না? ঠিক হা করি, যেভাবে মুসা তার রবরে খোঁজ করছিল। সুবহানাল্লাহ। মুসা যেভাবে তার রবরে খোঁজ করছিল, তুমি কি এরকম খোঁজ করো? আমি খোঁজ করি। তোমার রবের সান্নিধ্য চাও, মুসা গেছিল তুর পাহাড়ে, তুমি নূর পাহাড়ে যাও। বলেন তুর, বলেন তুর, এরপর বলেন নূর।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين سبحان الله তুমি নূর পাহাড়ে যাও গাট্টি গুট্টি বাঁধতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাট্টি বাঁধেন মা খাদিজা বলেন স্বামী কোথায় যান আমাকে কালকে রাত্রে বলছে তুমি যদি তোমার রব স্রষ্টার সান্নিধ্য চাও তাহলে নূর পাহাড়ে যাও পাহাড়ের চূড়া একটা হেরা গুহা আছে ওখানে যাইয়া তারে খোঁজ করো সুবহানাল্লাহ ওখানে যারা গেছে ওখান থেকে গেলি কাবাগার ওখান থেকে দেখা যায় ওখানে দাঁড়াইলে সাবালের নূরের চূড়া উঠলে কাবা শরীফ দেখা যায় এখন পাড়াইলেন নূর পাহাড়ে পাড়াইলেন নূর পাহাড়ে 6 মাস কতদিন কতদিন খাদিজা যদি পারো তাহলে তুমি আমার 2 বেলা কিছু খানা পোষাইও আর 1 বেলা খাদিজা কথা আর 1 বেলা কি হইব 2 বেলা খাইলে চলবে তোমার এত কষ্ট এটা তো 6,500 ফুট উঁচু পাহাড় জমিন থেকে তখন তো এটা ওঠার মতো রাস্তাঘাটেও ছিল না মা খাদিজা বলতেছেন 2 বেলা যদি পুষাইতে পারি আরো 1 বেলা পুষানো যাবে আমি জানি আপনি কোথায় যাইতেছেন কেন যাইতেছেন সব আমার জানা আছে আপনার সাথে বিবাহের আগে যখন আপনি সিরিয়া থেকে আসতেছিলেন আমি আমার বাড়ির দোতলার ছাদে ছিলাম ছাদে বইয়া দেখছি আপনাকে একটা মেঘ আগাইয়া আনতেছে ওদিনই ভাবছি আপনি পয়গম্বর হবেন আর এগুলো তো অনেকে জানো না খালি এই জন্য এদিক ওদিক দৌড়াও আমার রাসূলের জীবন কাহিনী যদি তুমি একবার জেনে ফেলো রাসূলুল্লাহর জন্য এমন পাগল হয়ে যাবে হুশ পর্যন্ত মাঝে মাঝে থাকবে না এবার মা জানুনি কি হজরতে খাদিজা বলতেছেন ও আমার স্বামী আপনি যান আপনাকে 3 বেলা গরম গরম খানা পোষানো হবে সুবহানাল্লাহ মহিলারা শোনো একদিন 2 দিন না 6 মাস যাব যখন নবুয়ত পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বয়স ছিল 25 বছর বিয়ে হয়েছে 40 বছর নবুয়ত পাইছে 40 বছর আর 15 বছর কয় বছর হয় আরে ওনার বয়স তখন 40 নবুয়ত পাইছেন 40-এ 55 বছর 55 বছরের মহিলা এক ধরনের বুড়ি এই বুড়ি মহিলা 3 বেলা খানা পাকাইয়া রাসূলুল্লাহর জন্য স্বামীর জন্য 6,500 ফুট উঁচু পাহাড়ে পোষাইয়া দিছে সুবহানাল্লাহ জোরে কর না এবার নবুয়ত পাইছেন নবুয়ত পাইয়া ঘরে আইছেন এখন ঘরে আইয়া চাদর কম্বল গাইতেছেন যা মিলুনি এবার জিবরাইল ফেরেশতা ওখান থেকে আইসা আমার ঘরে ঢুকছে জিবরাইল বলতেছে কি শুরু হইল আমার আপনার সাথে সাক্ষাৎ এই সাক্ষাৎ আপনার জীবন যতদিন ততদিনই চলতে থাকবে আমি সমস্ত পয়গম্বরের কাছে আসছি আপনার কাছে আসা শুরু হইল সুবহানাল্লাহ ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদ ওয়াহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسولا قد قصصناه عليك من قبل ورسولا لم نقصص عليك وكلم الله موسى تكليما সুবহানাল্লাহ জোরে কথা হে আমার নবী আপনার উপরে যেভাবে আমি ওহী নাযিল করেছি এরকম ওহী কামা ওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদ নূহ এবং তার পরবর্তী নবী যারা দুনিয়াতে আসছে তাদের উপরে এরকমই আমি ওহী নাযিল করেছি
এই আয়াতে আল্লাহ পাক 12 জন নবীর নাম উল্লেখ করেছেন। এদের কাছে আমি এরকম ওহী নাযিল করেছি, শুনতেছেন? এই শুনতেছেন? বিশেষ করে ওহী নাযিল তো করেছি, ওহী তো নাযিল করেছি। আকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমি আল্লাহ মূসার সাথে সরাসরি কথা বলেছি। ওই তো নাযিল করেছি জিবরাইল দিয়া, মূসার সাথে আমি সরাসরি কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন সবাই। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হে মুসলমান, হে মুসলমান মেয়েরা, ছেলেরা, আমার আব্বুরা, আমার মায়েরা, কোরআন শরীফ তো জানো না এটা কি কালাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কুরআন বুঝলেন কি? আবার বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এবার কি? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। এই কোরআন, ওই কোরআন, যেই কোরআন আসমান এবং জমিনের যিনি মালিক তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন? জানি তো না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এবার কি? তানজিলাল আজিজির রহিম। সুবহানাল্লাহ। ধরে কর, আরো ধরে কর, এবারে খোলাকা। এই কোরআন মহাপরাক্রমশালী যিনি, তিনি কে? জনগণ, সকল ক্ষমতার মালিক কে? তিনি আজিজ। তানজিলাল আজিজির রহিম। দয়াময়, বলেন দয়াময় এবং মহাপরাক্রমশালী যিনি আল্লাহ, তার থেকে নাযিল করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। সারা রাত কইলেও শেষ হইবে না এরকম। একজন করে ব্যারিস্টার সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি লেখছেন। দরদ বলেন কি? আল্লাহর বুকে আদান সবাই বলেন কি? দরদ, দরদ। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি আমার সাথে বুক লাগাইছিল, একদিন ধরে চাপ দিয়েছিলেন দুঃখের ভিতরে। ওনার উস্তাদ শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির কাহিনী পড়ে দেখেন। ওনার বাবা ছিলেন গোপালগঞ্জের বড় জমিদার। উনি খুব মেধাবী ছিলেন। ওনার পাড়াইছেন প্রেসিডেন্সিয়াল কলেজ কলকাতা পড়ানোর জন্য পাড়াইছে। ওই কলকাতা কলেজের পাশে মাওলানা আশরাফ আলী থানভী গেছেন ওয়াজ করতে। ওই ওয়াজাইয়া শামসুল হক ফরিদপুরি এই কলেজের ছাত্র বসছে, বইসে এরকম ওয়াজ 1.5 ঘন্টা শুই না, এমন পাগল। থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া মুসাফা করছে, হুজুর কথা বলবো, আমি দেখুন সফরে আছি, যদি কথা বলো থানা ভবনে আইসো। থানা ভবনে গেছেন পরের দিন। সুবহানাল্লাহ। হুজুর কলেজে আর বুঝবো না, কোরআন শিখবো হুজুর, কলেজে আর যাবো না। আমার ভাই চাই কোরআন শিক্ষা দিতে, আর বাবাই কয় উকিল হইতে। বাবাই চাই উকিল হও, ভাই কয় আলেম হও। মায়ের দুর্বলতা, বাবার দক্ষতার কারণে মায়ার বাবার সামনে কুলাইতে পারে না। আমি কোরআন শিখবো হুজুর, গতকালকে আপনার
ব্যথা লাগছে, আমি কোরআনের পাগল হতে চাই, আপনি আমাকে কোরআনের পাগল বানাইয়া দেন। তুমি রহমতুল্লাহ আলাই বলেন, বাবা তাহলে কাজ করো। তোমার বাবাই কি করবে? যা করে করুক, এটা পরে বসবো, হুজুর কোরআন পড়বো। কোরআন তো পড়তেই জানি না। তুমি কান্নার আজকালে কিস্তি, তুমি জম্মাল আজমালে কিস্তি, মান মুকাম্মাল আজকালে হাজিয়াম, মান মুজাম্মাল আজমালে হাজিয়াম। সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদেরকে ওয়াজ শুনাইতেছি, এটা আবার কিছু না। আমার সাহেব রহমতুল্লাহ একটু দোয়া করে দিছে বাবা, ওনার কথাটাই আপনাদেরকে আমি শুনাইয়া যাইতেছি। আমি এরকম কেন স্যার, এই ওয়াজটা হইল সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ওয়াজ। পাওয়ান আশরাফ আলী থানভী একদিন ওয়াজ করতেছেন, এরকম এক লোক দাঁড়াইয়া বলতেছে, এই মাওলানা, তোমার এত সুন্দর, তুমি কাম্মাল আজকা মালে কিস্তি, তুমি জাম্মাল আজমালে কিস্তি, তোমার এই জামাল, তোমার এই কামাল তুমি কই শিখছো? এত সুন্দর বয়ান, এটা কই শিখছো? এটা আগে কও, তারপর বয়ান করো। মাওলানা আশরাফ আলী থানভী বলতেছে, মানমু কাম্মাল আজকা মালে হাজিয়াম, মানমু জাম্মাল আজমালে হাজিয়াম। আমার জামাল, আমার কামাল, আমার পরিপূর্ণতা, আমার সৌন্দর্যতা তোমরা যাই দেখো, এটা আমার না, আমার সাহেব হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি থেকে আমি অর্জন করেছি। মাওলানা আশরাফ আলী থানভী বলে, বাবা শামসুল্লাহ, যদি তাই করো, সাহারানপুরে নিচের ক্লাস ভালো হয়, দেওবন্দ উপরের ক্লাস ভালো হয়, আগে সাহারানপুরে যাও। এই শোনো, সাহারানপুরে যাইয়া মক্তবে ভর্তি হবে, কলেজের ছেলে, সাহারানপুরে যাইয়া মক্তবে ঢোকো, বড় ক্লাসে গেলে তো আবার দেওবন্দে যাইও। এই সাহারানপুরে 2 বছর পড়ছে। কয় বছর? 2 বছরে 104 সপ্তাহ হয়, 104 শুক্রবার আসে, 1 বছরে 52 শুক্রবার হয়, 2 বছরে 104 শুক্রবার হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে প্রতি শুক্রবারের রাত, মানে বৃহস্পতিবারের আগের রাত্র শুক্রবারের রাত্র কিন্তু হয়, মানে বৃহস্পতিবারের শেষ শুক্রবার আবার আগের রাত্র আছে না, এটা কিন্তু জুমার রাত্র, এটা কিন্তু সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ রাত্র। 104 দিন 4 সপ্তাহে 1 সপ্তাহ থানভী রহমতুল্লাহর এক দরবার মিস হয় না। শুধু কোরআন শিখলেই হবে না, আমার শায়েখের সোহবতও লাগবে। আমি শেষ করে দিচ্ছি, কোরআনের মহব্বতটা কি একটু বুঝাইতে আপনাদের চাইতেছিলাম, বুঝলেন কিনা আমি জানি না বাবা। মাঝে মাঝে আসছে মাওলানা শামসুল হক ফরিদপুরি, এরকম কোরআন ধরে আমার দিকে চান, এরকম এই কোরআন শরীফ দরকার তোমাদের সময়, কোরআন ধরে এরকম বুকের লাগে লাগাইয়া, ও তো আল্লাহ তোমার কোরআন আমাকে দাও। আল্লাহ পাক এমন দিয়েছেন, তিনি তাফসীর বন্ধু রাখছেন, তাফসীরে বায়ানুল কোরআন। সুবহানাল্লাহ। কন্যা ইলমের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন তাফসীরে বায়ানুল কোরআন। ওইটা কই কি বলছিলাম, তাফসীরে মাজাহারি, খুব মারেফাতের কথা আছে সানাউল্লাহ পানিপতির তাফসীরের ভিতরে। বাবা কি বলবো, আগে কোরআন ধরো, কোরআন ধরলে তুমিও জান্নাতি, তোমার বংশ শুদ্ধ জান্নাতি। কোরআনকে ধরো, কোরআনের মহব্বত অন্তরে নাও, এটা আমার আল্লাহর কালাম। বলেন বলেন কি? আবু জাহেলের ছেলে ছিল ইকরামা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমার এদিকে চাই, এদিকে চাই, তারা সারা করো কি জন্য? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শরীফ পড়তেন তখন কি বলতেন? এই কি বলতেন? হাযা কালামু রাব্বী, এটা আমার রবের কালাম। হেকায়েতে সাহাবা খুলে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফাতেমার বাড়িতে, বোনের ফাতেমার বাড়িতে গেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য রওনা দিয়েছিলেন,
পরে বলল সাহাবীরা, একজন বলল কই যাও? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবো না, আউযুবিল্লাহ বলেন। তোমার ঘর সামলাও। কিসে? তোমার বোন জামাই তো মুসলমান হয়ে গেছে। তখন যখন বোন জামাইয়ের বাড়ির দিকে রওনা দিছে, দূর থেকে শুনতেছিল কি শুনতেছিল? ও মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আয়াত শুনতেছিল, শুনতে শুনতে এই আয়াত পর্যন্ত তিনি শুনছিলেন। এই আয়াত পর্যন্ত ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, হে ওমর, তুমি যে লাত উজ্জা মানাত হবলের ইবাদত করো, এটা তো তোমার প্রভু না, এটা তোমার ইলাহ না। ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, নামাজকে আমার জিকিরের উদ্দেশ্যে আদায় করো। সুবহানাল্লাহ। কোরআন জোরে গান কি? আবার কর, আবার বলেন। কোরআন শিখলে কি হবে? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদরাকুম, রাসূলুল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের মর্যাদা সমাজে ওই রকম, তোমরা আমার লক্ষ সাহাবী আছো, এই সাহাবীদের ভিতরে একজন সাধারণ মানুষের কাছে আমি মুহাম্মাদের মর্যাদা যেরকম। রাস্তা দিয়ে আসতেছে আলেম, ভালো লাগে না? সম্মান করেন না? সারা দুনিয়া এক পাল্লা দিলে একজন হক্কানি আলেমরে আর এক পাল্লায় দিলে আলেমের পাল্লাই ভারী হয়ে যাবে। এত জয়ীফ হাদিস আছে, ওলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন আলেম উম্মত, সে বনি ইসরাইলের একজন নবীর মতো। অনেক কথা। কোরআন জোরে কর কি? কোরআন ধরো। মুক্তি যদি চাও তাহলে কোরআনকে ধরো। এই মাদ্রাসায় ছেলে নিয়ে আসো, তোমার আমলকে আল্লাহ শুদ্ধ করে দিবে। তুমি কোলে করে নিয়ে আসো, হাত ধরে নিয়ে আসো তোমার সন্তানকে, আল্লাহ পাক তোমার আলেম, তোমার এই ছেলে নিয়ে আনা নেওয়ার জন্যই আল্লাহ তোমাকে মর্যাদাশীল করে দিবে। আমাদের দিন আমি শেষ করি, প্রত্যেক আলেমের বাপমার মাথায় আল্লাহ পাক নূরের টুপি পরাবেন। ওই টুপির আলো এত হবে, সূর্যের চেয়েও বেশি আলো হবে। ওই আলোতে পুরা কিয়ামত আলোকিত হয়ে যাবে। অন্য মানুষে বুঝবে এর ছেলে মেয়ে দুনিয়াতে আলেম আছিল। এমন সবাই রাজি আছেন? ছেলে মেয়ের আলেম বানাবেন, নাতি পুতি সব। আল্লাহ আপনার দেখি সবাই রাজি আছেন? সবাই রাজি? কথা কথা সবাই রাজি? নিজের ছেলে মেয়ে নাই, অন্য ছেলে মেয়ের দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। মাদ্রাসায় পড়ো। আমি আগেই বলছিলাম, কোরআন যারা জানে না তারা কি হয়ে মরবে? মূর্খ হয়ে মারা যাবে। যত বড় জ্ঞান থাক, ওই জ্ঞান আর কবরে চলবে না, সে একটা মূর্খ মানুষ। আর যার ভিতরে কোরআন আছে, আল্লাহ পাক তাকে আলেম হিসাবে, জ্ঞানী হিসাবে কবরে ডাক দিবে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআনের যিনি সাহেব, কোরআনের প্রধান সাহেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কবরে গেলে তাকে আল্লাহ পাক কবরে সবাইকে দেখাবেন। সব মানুষ তাকে কবরে দেখতে পাবে। সুবহানাল্লাহ কন্যা। কি বলবে? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী। ওমান হাজার রাসূলুন, এই ব্যক্তিরে চেননি, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল। সুবহানাল্লাহ। কোরআনের সওয়াল হবে আর কোরআনের সাহেবকে দেখানো হবে। এই শোনেন, শেষ। কোরআনের আমাদের সবার মালিককে? আল্লাহ। আল্লাহ মালিক, আমাদেরও মালিক, কোরআনেরও মালিক। এই কোরআনই তো কবর। কোরআনের মালিক হলেন আল্লাহ। বলা হবে মার রব্বুকা, কে তোমার রব। তিনি কোরআনের মালিক, আমারও মালিক। আমার দীনুকা, কোরআন হলো সংবিধান। কোরআনই তুমি বলো তোমার সংবিধান কি? দিন ইয়াল ইসলাম। আর কোরআন যার উপরে নাজিল করা হয়েছে তারে বলা হইবে এই লোকটাকে চেনো নি, আমার হাজার রাসূলুন, এই লোকটাকে চেনো, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আমার নবীকা, কে তোমার নবী। সুবহানাল্লাহ। সবই তো কোরআন।
আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। এত রাত্রে এখন 11:30 প্রায় বাজে, এত রাত্রে যে আমরা আছি, আল্লাহ পাক আমাদের এই মেহনতকে কবুল করুন। সবাই বলেন আমিন। দোয়া করে দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াজ শেষ করে দিলাম। সবার কাছে দোয়া চাইলাম। সভাপতি কথা বলবেন, এবার মনোনয়ন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করবেন। আলহাজ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, যার ওয়াজ আপনারা শুনলেন, আপনাদের কেমন লেগেছে জানি না। আমি অত্যন্ত মনোযোগ সহকারে তার ওয়াজ শুনেছি। কোরআনের উপর যে তিনি ওয়াজ করলেন, তিনি যেটা বললেন যে কোরআন না শিখলে আমরা কবরে গেলে আমরা মূর্খ হয়ে যাব। সুতরাং এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবো। আর মাহফিলের এখন সমাপ্তি, আপনারা একটু ধৈর্য সহকারে বলবেন। আপনাদের একটু তবারকের ব্যবস্থা আছে, আপনারা ধৈর্য সহকারে বলবেন। মাহফিলের আজকে এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম। টাকা পয়সা তুলছে না? টাকা তুলছে না? অপশনিল কোম্পানির যে আমাদের যে সৌরভ সাহেব ছিল, মাদানী সাহেবের বন্ধু, আমাদের এলাকারই অপশনিল কোম্পানির কম্পিউটার বিভাগের প্রধান। সে খুব অসুস্থ, ঢাকায় আছে। আপনারা টাকা পয়সা দিচ্ছেন? এই মাদ্রাসার টাকা পয়সা দিচ্ছেন? আপনারা? আমি কিছু দিয়ে যাই, যেটা আপনারা দেখাইলাম প্রকাশিত জন্য, আপনার উৎসাহিতের জন্য কিছু টাকা দেবো না? দেবো। আপনারা দিবেন? আপনারা দিচ্ছেন না? বাৎসরিক হিসাব নিকাশ দিয়ে দিচ্ছে আর কি, আমাদের বাৎসরিক হিসাব, আয় ব্যয় হিসাব দিয়ে দিচ্ছে। সভাপতি আছে, 10,000 দিলাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله صحابه بارك وسلم। সবাই পড়েন اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله। আমাদের মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল ছিলেন ডাক্তার মুক্তার হোসেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই। দীর্ঘদিন তার সাথে মুজাহিদ কমিটির অনেক কাজকর্ম করেছি, ব্যক্তিগতভাবেও খুব সুসম্পর্ক ছিল আমার সাথে। আজকে 3:30 বাজে তিনি ইন্তেকাল করছেন। তার জন্য সবাই মন খুলে দোয়া করেন। সৌরভ তালুকদার অসুস্থ, দোয়া চাইছে। আমরা একবার সূরা ফাতিহা 3বার কুল আল্লাহ পড়েন, ডাক্তার মুক্তার সাহেবের রুহের মাগফিরাত সহ সবার জন্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদা إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اے میرے مولا اے میرے معبود اے میرے معشوق تک مجھ کو ہر لیلو نہ عشق میں اپنے مجھے بے صبر بے تاب و بے قرار اگر جانب معشوق نباشت کشاش طالب عاشق بیچارہ نرسد بجائے ও আমার মাবুদ রে ও আমার মাওলা রে কি করবেন কোথায় গেলে পাবো মাওলা তোমারে এই মাদ্রাসার মাহফিল এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার কোরআনের বয়ান সে আসর থেকে শুরু করে এই পর্যন্ত তোমার বরত্ব তোমার প্রশংসা তোমার রাসূলুল্লাহর প্রশংসা তোমার কোরআনের পরিচয় যাই কিছু আলোচনা হয়েছে প্রত্যেক ওয়াজগুলা প্রত্যেকের কলবের ভিতরে পয়দা করে দাও মকান পর ঘর বানাইয়া রে সরদার হাম ফেরাইয়া রে ডাক্তার মোক্তার সাহেব আমার বড় ভাই কত ভালো মানুষ अगर दानम तेरा अजमल जुदाई सिरा कर दम ख्याले आइशनाई আব্দুল ইসি মাওলা আপনার দরবারে কত দাড়ি বেঁকা মানুষ কত আলেম ওলামা মাদ্রাসার তলেবের এলেমরা মহিলারা কত আমার যুবক ভাইয়েরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাড়ি পাকা মানুষ যখন সুখের পানি চাইরে দেয় আল্লাহ পাক তখন লজ্জা পায় আল্লাহ তখন বলে বান্দা তুই কান্দিস না আমি লজ্জা পাই আমি তোরে ক্ষমা করে দিলাম ওগো মাওলা অনেক সফর করে অনেক দূর থেকে আসছি মুসাফিরের দোয়া আল্লাহ আপনি ফিরাইয়া দেন না আল্লাহ লামাকান পর ঘর বানাইয়া দরবার সরদার হাম ফেরাইয়া আল্লাহ আপনার খোঁজ করতে আপনার কথা জানতে আমরা মাহফিলে আসি একজন মানুষকেও আপনি আপনার পরিচয় আপনার মহব্বত আপনার ভয় না দিয়ে ফিরাইয়া দিয়ে আল্লাহ আল্লাহ আপনার সবাইকে আপনার পাগল বানিয়ে দাও আল্লাহ তোমার হার খাকেলা খাকেলা এলা রবিয়া আল্লাহ বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের মা বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানি সারা দুনিয়ার মুসলিম নরনারী জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন আল্লাহ ডাক্তার মুক্তার সাহেব সম্ভবত এখন তার কবরে রাখা হয়েছে
আল্লাহ আপনি তার কবরকে জান্নাতের বিছানা করে দেন, জান্নাতের পোশাক পরাইয়া দেন। আমার নামায় গুনাহ থাকলে দয়া করে মাফ করে দেন। আমার শাইখের অত্যন্ত স্নেহ ভজন, অত্যন্ত বিশ্বাসী মানুষ ছিলেন। তিনবার বাংলাদেশ মুজাহিদুল সিগন্যাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। সারা দেশে তিনি দিনের জন্য মেহনত করছেন, ঘুরেছেন। 24 ঘন্টা মুজাহিদ কমিটির দায়িত্ব পালন করেছেন। লক্ষ লক্ষ সই স্বাক্ষর করেছেন। আল্লাহ প্রত্যেকটা স্বাক্ষরের বিনিময় আপনি তাকে উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকের ব্যবস্থা করে দেন। আল্লাহ সবাইকে কবুল করে নেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই সমস্ত আসাদুল্লাহকে রামদেরকে কবুল করেন, এলাকাকে কবুল করেন, সমস্ত ওলামাদেরকে কবুল করেন, সমস্ত হাজির যারা হয়েছে সবাইকে কবুল করেন। আল্লাহ হোসেন তালুকদার অসুস্থ সুস্থ করে দেন। ইসলামী আন্দোলনের এখানে চেয়ারম্যান হুমায়ুন কবির সহিভাবে দায়িত্ব পালন করার তৌফিক দেন। আল্লাহ সকলের খেদমতকে কবুল করে নেন। আল্লাহ সবাইকে কবুল করে নেন। আজকে মজলিসের সভাপতি সহ আরো যত কমিটির দায়িত্ব, যত মুহিব্বিন, যত মহব্বতের লোক এখানে আসছে, অনেকে আমি দূর থেকে আসবো এটা চিন্তা করে আমার ওয়াজ শোনার জন্য মানুষগুলি আসছে। আল্লাহ সবাই জানে আমি একজন আপনার প্রিয় মানুষ, আমি জানি আমার আমার খবরটার মানুষই জানে না। আল্লাহ আপনি আমার থেকে আমাকেও আপনার প্রিয় বান্দা বানাইয়া নেন। আমার কথা যারা শুনলেন সবাইকে আপনার প্রিয় বান্দা বন্দী বানাইয়া দেন। আল্লাহ আল্লাহকে কবুল করে দেন। বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। এই মাদ্রাসার ধীরে ধীরে শিক্ষা দীক্ষা আরো উন্নতি আল্লাহ অগ্রগতি করে দেন। এখানে যারা মেহনত করে সবাইকে কবুল করে দেন। আল্লাহ আল্লাহ সমস্ত হায়েস আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আমাদের মাওলানা সাহেব আরেকটা মাদ্রাসা করছেন, আপনি সেই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এরকম যারা যারা দ্বীনি দায়িত্ব পালন করেন, ইসলামী রাজনীতি যারা করেন, তাদের শক্তি সাহস আরো বাড়াইয়া দেন। কোরআন সুন্নাহর বিধান এই জমিনে কায়েম করে দেন। আগামী দিনে ইসলামকে বিজয় করে দেন। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। আল্লাহ আপনি ইসলামকে বিজয় করে দেন। ইসলামী ব্যক্তিত্বদের কর্তৃত্ব নেতৃত্ব তৈরি করে দেন। ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। ইসরায়েলকে নিশ্চিহ্ন ধ্বংস করে দেন। আমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা كل شيء قدير. اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله. আর মনে কি আকাঙ্ক্ষা আল্লাহ আপনি মেহেরবানি করে পূরণ করে দেন। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন সবাইকে হযরত রাবেয়া বলছি, হযরত ফাতেমা, হযরত আসিয়া, হযরত হাজেরা, হযরত খাদিজার মতো নারী বানিয়ে দেন। আমাদের দোয়া মুনাজাত আপনার প্রিয় রাসূলুল্লাহ তোফাইলে কবুল করে না, কবুল করে নাও গো আল্লাহ মুনাজাত, কবুল করে নাও গো মাওলা মুনাজাত। গফুর رحيم مجيب الدعاء
صلى الله تعالى على خير خلقه سيدنا محمد সবাই বলেন سيدنا محمد وعلى آله أصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين সবাই আমরা বসে যাই এদিক থেকে যে আমরা পূর্ব এবং পশ্চিম দিকে বসে যাই টাকা করে আপনাদের জন্য সবার জন্য আপনার ব্যবস্থা রয়েছে পূর্ব পশ্চিম দিকে দুই গোষ্ঠী হয়ে সবাই বসে যাই আমরা সবাই বসে যাই আর সবার জন্য আপনার ব্যবস্থা করা হয়েছে আমরা সুশৃঙ্খলভাবে বসে যাবো আপনাদের সামনে খাবার সহ প্লেট চলে যাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে খাবার সহ প্লেট চলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আরে বাবা আমার গাড়ি কটায় আমরা কাতারগুলি সংগ্রহ করে দিয়ে যাই যাতে সাধারণ যুদ্ধের সুবিধা হয় আমরা এলোমেলো না বসে সোজা হয়ে বসি যাতে করে সাধারণ যুদ্ধের সুবিধা হয় খারাপ হয়ে যায় তাহলে মতো আগে পাইছে না চলো চলো এগুলো ঠেলে দিলে ভালো হইতো মাঝখানে মাথা
তোমার কি মাইক বলো লিটল মাইক বাকিরগঞ্জ বাকিরগঞ্জ নাম টাম তোমার কত তোমার কোন বলো এই মাহাজন এই বলো তো দামে দেওটা দামে কম মানে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া চাই দামে কম মানে ভালো লিটল মাইক যদি কারো লাগে বাকি লিটল মাইক ধন্যবাদ ভালো সার্ভিস দিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ